আচ্ছা সো হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে টাইম বলছে সকাল 10টা, আর আমি ওদিকে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে কিনা কি জানি। ওই যে ডাল আর ভাত হচ্ছে। তো অনেক দিন বাদে আজকে ঈশান স্কুল যাবে, মানে মোটামুটি শুক্রবার থেকে স্কুল ওর বন্ধ আছে। আর বন্ধ আছে এই কারণেই, একটানা তো বৃষ্টি হয়েই গেছে, বৃষ্টির মধ্যে আর পাঠায়নি। আর মেয়ের স্কুল মোটামুটি ওই 10 দিনের মতো ছুটি আছে, কারণ ওর ক্লাসে যে নিচু ক্লাসগুলো তাদের পরীক্ষা, মানে 5 থেকে পরীক্ষা আছে, যেই কারণে 10 দিন ছুটি আছে। কি ঘুম থেকে উঠেই চলে গেছে ছাদে, বলছি দাঁত মাজতে চলে আসো। কালকে সারাটা দিন খুব ভালো গেছে, যা যা কাচাকুচি করার ছিল সমস্ত কেচে দিয়েছি, শুকিয়েও গেছিলো। আজকে আবার ঘুম থেকে উঠে দেখি, মানে আজকে সোমবার, ঘুম থেকে উঠে দেখে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ওর বাবাকে ঘুম থেকে উঠেই বলছি, কি গো বৃষ্টি হয়েছিল? বলছে হ্যাঁ গো। তো যাই হোক, এই হলো আজকের মোটামুটি সকালের আপডেট। রান্নাবান্না হোক। আর সকাল সকাল ওর বাবা আজকে ইলিশ মাছ আর মাংস দুটোই এনে দিয়েছে, কারণ ইলিশ মাছে যা কাটা ভর্তি। ও আমার ছেলে মেয়ে দুজনেই, মেয়ে তো খাবেই না, অবশ্য আমি ঠিক করে খাই না ইলিশ মাছটা, ভালো লাগে খেতে, কিন্তু কাটার জন্য নয়, কাটা বাঁচতে বাঁচতে অর্ধেক মাছ আমি ফেলেই দিই। এই হলো ব্যাপার। থেকে উঠে কোথায় গিয়ে বসে রয়েছে দেখেছো? মানে ওর স্বপ্নের মধ্যেও দেখে যে আমি ঘুড়ি ওড়াচ্ছি, স্বপ্নের মধ্যেও একই সময় বলে উঠবে পোক কাটা। আয় আয় দিনাদের ছাদের মধ্যে গিয়ে পা ঝুলিয়ে বসে রয়েছে। আসো আসো, বৃষ্টি পড়ে তো, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, আসো। আর দাঁত মেজে চান করে না, আয় না। কাল রাত্রিবেলা ঈশান আমার মশারি থেকে বেরোতে গিয়ে এই যে চোখের কোণটা এত জোরে খাটের মধ্যে বাড়ি খেয়েছে না, একটু কালচে কালচে টাইপের হয়ে গেছে, তাই আজকে সকালে আবার বরফ দিয়ে দিচ্ছি। আর ওকে চান করিয়ে গরম গরম ডাল ভাত সাথে মাছ ভাজা খাইয়ে দিলাম। তো দিদির সাথে স্কুলে এখন পাঠিয়ে দিলাম। মেয়ের কটা দিন স্কুল যেহেতু ছুটি, তাই বললাম যে ভাইকে প্রত্যেক দিন তুই স্কুলে দিয়ে আসবি। আর আমি ওদের পেছন পেছন একটু গিয়েছিলাম। তো বাড়ি এসে দেখি এই যে একটু আগে বৃষ্টি হয়েছিল, পুরো জল জমে রয়েছে, মানে যখনই বৃষ্টি হবে এই সামনেটা একটু নিচু টাইপের, তো জল জমে থাকে, তাই ঝাঁটা দিয়ে জলগুলো ফেলে দিলাম। ওর বাবাও যখন দোকান দিয়ে আসে, যদি দেখতে পায় এরকম ঘরের সামনে জল জমে রয়েছে, সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে ফেলে দেয়। এখন যেহেতু বৃষ্টিটা নেই, তাই জামা কাপড়গুলো চালের ওপরে দিয়ে দিলাম, হালকা হালকা একটু রোদ উঠেছে। আর সকালে খাবার দাবার নিয়ে আমরা বসে পড়লাম। তো আজকে মেনুতে আছে, মানে সকালের খাবারে অনেক কিছু আছে, খিচুড়ি, আলুর দম, মাছ ভাজা, আলু ভাতে মাখা। তো কোনটা ছেড়ে কোনটা খাবো ভাই। अब जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए, आहा बात बन जाए। এই আলু ভাতে মাখাটা যে এত সুস্বাদু হয়েছে, সাথে গরম গরম মাছ ভাজা। কিন্তু আবার কালকে আমি খিচুড়ি করেছিলাম মুগ ডাল দিয়ে আর হচ্ছে পায়েসের চাল দিয়ে, এটাও যে এত স্বাদ। আর বাসি খিচুড়ি তো খুবই সুন্দর লাগে খেতে। তো মেয়ে আমার দোনো করছে, মাছ ভাজা দিয়ে ভাত খাবে না খিচুড়ি খাবে, মানে দুটোই সুন্দর, আমার দুটোই ভালো লাগছে। তো এখন আমরা মিলে ঝুলেই খাবো, মানে ভাত খিচুড়ি দুটোই আমাদের খাওয়া হবে মিলিয়ে ঝুলিয়ে। দারুণ হয়েছে, দারুণ। ওই জন্য মানে খাবারের টেস্টে একটা গান গিয়ে দিলাম। তো চলো খেয়ে নিই। সমস্ত কাজকর্ম করে টোরে স্নান করে চলে এসেছি, আর আমার টুকি ওদিকে পকোড়া ভাজছে। আর 2টো বেজে গেছে, যেহেতু এক্ষুনি খেতে বসবে। প্রথমে ওর বাবা বসবে, তো বাবা গেছে ছেলেকে নিয়ে আসতে, ছেলে আসুক, ওকে আবার জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়ে খেতে বসাবো। মানে বাবাটা দুজনে একসাথে খেয়ে নেবে, তারপরে আমরা মা বেটি মিলে একসাথে খেয়ে নেবো। তো ওখানে পকোড়া ভাজছে, ফেভারিট ডিশ আজকে, পকোড়ার সাথে ডাল দিয়ে খাবে। তাই আমি বলেছিলাম কিরে মাংসের ঝোল খাবি, মাংস কষা খাবি না পকোড়া খাবি? তো দুজনেই বলছে মাংসের পকোড়া খাবো। ভাজুক। क्या हुआ तेरा वादा जो कसम। জুতোটা খোল বাবা, জুতোটা খোলো, জুতোটা পরেই ঢুকে যাচ্ছে, বাইরে খোল, গন্ধ পাচ্ছিস? যাই বাবা রে। না রে, এখন রোদ্দুরে কেউ ছাদে বসে খেলে না রে। ঈশানকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। আজকের দুপুরের মেনু হলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, মাংসের পকোড়া আর কাঁচা ইলিশ দিয়ে সর্ষে বাটা। দারুণ হয়েছিল সবকটা রান্না। এইবার চলে আসলাম বিকেলবেলার দিকে। তো আমাদের পাড়ার মন্দিরে ছেলেপুলেরা সব শিব পুজো করছে। তো এই সোমবার, মানে আজকে যেহেতু সোমবার, তো আজকে এরা এখানে শিব পুজো করছে। সামনের সোমবার আবার ওরা সব তারকেশ্বর যাবে পায়ে হেঁটে।
আজকে সন্ধেবেলা অনেক দিন বাদে একটু সুজি বানাচ্ছি, এই যে দুধ সুজি, বেশ ভালোই লাগে মাঝে মধ্যে খেতে। মেয়ে আবার বলছে, মা তুমি একটু সিমুই বানাতে পারতে। কী বলো তো, সিমুই বানাতে গেলে ছেলেটা আবার খেতে চায় না, সবার কথাই ভাবতে হবে, তাই না? কে দিয়েছি সারা নেটুকি সুজি, খেয়ে নে পেট ভরে। এই দেখ না সুজিটা দেখ। এই বেলার খাওয়া দাওয়া ফিনিশ, মানে টিফিন করে নিলাম, দেখলেই তো সুজি খেলাম। এইবার একটু আমাকে মালে বসতে হবে, বসা যাক। সেদিনকে মাল জমা দিয়ে এসেছি, তো মাল আবার নিয়ে এসেছি। ভাবি যে মাল আনবো না, জানো তো, আবার ভাবি যে না নিয়ে আসি, হাতে দুটো পয়সা তো আসবে। আর এই যে ঈশানের বইপত্র আর আমার এই যে ভিডিও করার সরঞ্জাম দেখে মনে হচ্ছে যে কত বড় আমি ক্রিয়েটার। মাস গেলে আমার কত টাকাই না ইনকাম হয়। আমি জানি না কিসের নেশায় যে এত মানে ভিডিও করে করে ছাড়ি, কবে যে আমার লাক ভালো হবে, কবে যে আমার ভিডিওগুলো যদি একটু ভাইরাল হয়, কি জানি। এসব আশা করাও মানে ভুল, তাই না? বেশি না বকে বরঞ্চ কাজে বসি, কাজ করলে হাতে দুটো পয়সা আসবে, ভিডিও করলে তার হাতে পয়সা আসবে না। তবু ওই যে নেশাই করি, ভালো লাগে, তাই নিজের সময় মানে নিজের টাইমটা সুন্দরভাবে কাটে এই। আর বিকালে যে পুজো হয়েছে, হালকা হালকা হলুদ এই যে টিপ পরা রয়েছে, টিপটা পরিয়ে দিয়েছে। এই তো বোতলে জল এনে। সমুদ্রে এখন বাজে রাত 10টা, আর আমি এদিকে চিল্লি রান্না বসিয়ে দিয়েছি। তো মাংস তো বেশিরভাগ কষাই হয়, তো ভাবলাম আজকে না একটু চিল্লি বসাই। তো সেটাই এখন রান্না চলছে। আর একটু আগে ব্যাগ সেলাই করতে করতে একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হলো আলো। মনে পড়ে পুরনো সেই ঋতুপর্ণার বই আলো, দারুণ মুভি, মানে যখনই দেখবো তখনই চোখ দিয়ে জল বেরোবেই। আর এই যে চিল্লির জন্য তোমার পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো মেয়ে তো কাটছিল বসে বসে, আর পেট কথা চালিয়েছে। পেট কথা তো শুনতে ভাল লাগে, কিন্তু রাতের বেলা যখন ঘুম আসে না চোখে, ব্যাস তখনই মনে পড়ে, ভয় লাগে। তো জায়গা কী বলো তো, পেট কথা দেখতে দেখতে একটা নেশা হয়ে গেছে। আর এই যে চিল্লি কষানো হয়ে গেছে, এবার একটু জলটা ঢেলে দিই, একটুখানি ফুটবে, নামানোর আগে গোলমরিচগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। আর রুটিগুলো ভেজে নেবো, ব্যাস। তো বন্ধুরা, আমার এদিকে চিল্লি আর রুটি বানানো তো হয়ে গেল। তো খেতে বসে পড়লাম, ছেলে আর আমি এক থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি চিল্লিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, মানে পকোড়া করে যে টাইপের চিল্লিটা বানানো হয় সেটা আমি করি না। আর এইভাবে চিল্লিটা আমরা প্রত্যেকেই সবাই ভালোবাসি খেতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম।